সবসময় ক্লান্ত লাগে, তেমন এনার্জি পান না, এরকম সমস্যার সমাধান কি? আজকের ভিডিওতে সবসময় টায়ার্ড বা ক্লান্ত লাগার জেনেরিক কিছু কারণ নিয়ে বলবো এবং এর সমাধানে কি ধরনের খাদ্যাভ্যাস, দৈনন্দিন রুটিন আর ঘরোয়া উপায় পার্সোনালি আমার কাজে লেগেছে সেটা নিয়ে বলবো। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে আমরা কি খাই, কখন খাই, কিভাবে বডি খাবার মেটাবলাইজ করে এবং কতটুকু শারীরিক ব্যায়াম করি সেটা ডিরেক্টলি কোরিলেট করে ক্লান্তি কমিয়ে শরীর ও মনকে প্রফুল্ল রাখতে এবং ঘুমের কোয়ালিটি ইমপ্রুভ করতে। একজন প্রফেশনাল মেডিসিনাল কেমিস্ট হিসেবে আমার কাছে যে বিষয়টা ফ্যাসিনেটিং লেগেছে সেটা হচ্ছে আমরা কি খাই সেটার উপর ভিত্তি করে বডি আর ব্রেইনের কিছু বায়োকেমিক্যাল পরিবর্তন আসে, যার কারণে অনেক সময় দিনের বেলায় খাওয়ার পর ঘুম ঘুম লাগে, টায়ার্ডনেস বেড়ে যায়, আবার দেখা যায় রাতে ঘুম আসতে চায় না। বিষয়টা একটু ভেঙে বলি, অনেক কমপ্লেক্স কিছু প্রক্রিয়াকে সহজ করে বলার চেষ্টা করছি। ধরেন আপনি দুপুরে মাছ বা মাংসের তরকারির সাথে সাদা ভাত দিয়ে পেট পুড়ে খেয়েছেন, মজা করে খেয়ে খুব তৃপ্তিও পাচ্ছেন। এই তৃপ্তি লাগার কারণ পেট ভরে খেয়েছেন তা ঠিক না, বরং এর কারণ হচ্ছে এগুলো খাওয়ার পর ব্রেইনে সেরোটোনিন নামে একটা কেমিক্যাল রিলিজ হয়। সেরোটোনিনকে বলা হয় ফিল গুড মানে ভালো লাগার হরমোন। সেরোটোনিন তৃপ্তি এবং প্রশান্তি দেওয়ার পাশাপাশি আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এটা ব্রেইনের মধ্যে পরিবর্তন হয়ে মেলাটোনিন হয়, যেটা হচ্ছে ঘুমের হরমোন। খাওয়ার পর ভালো লাগার হরমোন সেরোটোনিন রিলিজ হওয়া এবং এটা পরিবর্তিত হয়ে ঘুমের হরমোন তৈরি হবার প্রসেসটা আরও ত্বরান্বিত হয় যখন আমরা মাছ মাংসে মানে প্রোটিনের সাথে কুইক ডাইজেস্টিং কার্ব যেমন সাদা ভাত, সাদা রুটি, পরোটা এগুলো খাই। আর ঘুমের হরমোন মেলাটোনিন যদিও রাতে ভালো ঘুমের জন্য দরকার, দিনের বেলায় কাজে, অফিসে অথবা ক্লাসের মধ্যে এনার্জেটিক থাকতে আর ঝিমুনি বা ক্লান্তি কমানোর জন্য মেলাটোনিন কম থাকাই ভালো। এজন্য একটা উপায় হচ্ছে আস্তে আস্তে হজম হয় এ ধরনের শর্করা মানে কমপ্লেক্স কার্ব, প্রোটিন আর ফাইবারযুক্ত খাবার খাওয়া। এবং অনেকগুলো স্টাডিতে দেখা গিয়েছে যারা হাই ফাইবার ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করে তারা সারাদিন বেশি অ্যালার্ট থাকতে পারে, কাজ করার ভালো এনার্জি পায় এবং রাতেও তাদের ঘুম তুলনামূলক ভালো হয়। সো ব্রেকফাস্টে খেতে পারেন গমের হোল মিল রুটি, সাথে কিছু সবজি আর ডিম। হাই ফাইবার আর কমপ্লেক্স কার্ব দিয়ে করতে পারেন ওভারনাইট ওট এবং চিয়া সিডস। খুবই সিম্পল, আগের দিন রাতেই এটা তৈরি করে রাখা যায়। এটা বানানোর সহজ রেসিপির লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব। সিমিলারলি তৈরি করতে পারেন আমার ব্যানানা প্যানকেক রেসিপি। এটাতেও আছে ভালো পরিমাণে প্রোটিন, কমপ্লেক্স কার্ব আর ফাইবার। আর দুপুরে খাওয়ার জন্য একটা এক্সাম্পল হতে পারে আমার ডাল দিয়ে মুরগির রেসিপি। এটাকে আমরা সার্ভ করেছিলাম লাল চালের ভাতের সাথে আর একটা সালাদ দিয়ে। এটার লিঙ্কও নিচে দিয়ে দিব। সাথে রাখতে পারেন পালং শাক, এটা আমার বেশ পছন্দের। আর পালং শাক হচ্ছে ভিটামিন সি, ফোলেট, ম্যাগনেসিয়াম এবং আয়রনের একটা ভালো উৎস। এই প্রত্যেকটা উপাদানই আমাদের এনার্জি তৈরির জন্য এসেনশিয়াল। স্পেশালি আয়রন লেভেল কম থাকলে আমাদের দুর্বলতা অনেক বাড়তে পারে। আমার আরেকটা পছন্দের এনার্জি বুস্টিং খাবার হচ্ছে ডিম। এটাতে তো অনেক পুষ্টি আছে এবং ভালো পরিমাণে প্রোটিন আছে। আমাদের প্রোটিনের অভাব হলে সেটাই হতে পারে শরীর ক্লান্ত আর দুর্বল করার বড় কারণ। ডিম দিয়ে একটা অনেক মজার এগ সালাদ রেসিপি পাবেন আমার করা ইফতারের ভিডিওতে। এছাড়া বিকেলের নাস্তায় রাখতে পারেন কিছু বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ, যেমন মিষ্টি কুমড়ার বিচি, সানফ্লাওয়ার সিড, চিয়া সিড। এগুলো টক দই অথবা ওটসের সাথে মিশিয়ে খেতে পারেন। আর খাবারের পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে হাইড্রেশন। মাঝে মাঝে টায়ার্ড আর দুর্বল লাগার কারণ হতে পারে সিম্পল ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা। এছাড়াও বডির বিভিন্ন ফাংশন যেগুলোর মাধ্যমে আমরা এনার্জি পাই সেগুলো ঠিকমতো চলতে পানি দরকার হয়। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি বা পানি জাতীয় খাবার যেমন বিভিন্ন ফল, সবজি যেগুলো থেকে ফ্লুইড পাওয়া যায় সেগুলো খেলে এনার্জেটিক থাকতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করবে। অনেক সময় আবার দেখা যায় কোনো নির্দিষ্ট ভিটামিনের অভাব হলে সেটা থেকে ক্লান্তি এবং দুর্বলতা বাড়তে পারে। সেটার জন্য ভিটামিন ট্যাবলেট হেল্প করতে পারে। যেমন আমি রিসেন্টলি ব্লাড টেস্ট করে জানতে পেরেছি আমার ভিটামিন ডি এর অভাব আছে, তাই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আমি ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিচ্ছি। ইউরোপে সূর্যের আলোর অভাবে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আমাদের জন্য খুবই কমন। তবে যে জিনিসটা মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে ওষুধের বদলে খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেল পাওয়ার চেষ্টা করা। এজন্য বিভিন্ন শাকসবজি আর ফলমূল খাবারে রাখা খুব ইম্পর্টেন্ট। রেকমেন্ড করা হয় 5 a day।
মানে 5 পোর্শন ফল অথবা সবজি খেতে। তবে নির্দিষ্ট কোনো সবজি বা ফল খেতে হবে না, সুবিধা মতো যে সিজনে ফ্রেশ যেসব ফলমূল আর সবজি পাওয়া যায় সেগুলো খেলেই হবে। আর সুন্দর ত্বকের জন্য করা খাবারের ভিডিওতে আলোচনা করেছি কী ধরনের খাবার ও সবজি ভেতর থেকে পুষ্টি আর ভিটামিন যোগাতে সাহায্য করে। এতক্ষণ বলেছি কী ধরনের খাবার এনার্জেটিক থাকতে হেল্প করতে পারে। এখন খুব সংক্ষেপে বলি কোন ধরনের খাবার এনার্জি ড্রেইন করে এবং ক্লান্তি আরও বাড়িয়ে দেয়। এগুলোর মধ্যে আছে প্রসেসড খাবার, প্রচুর চিনিযুক্ত খাবার, রিফাইন্ড কার্ব, যেমন চিনিযুক্ত ফিজি ড্রিঙ্কস, চিপস, কেক, বিস্কিট, মিষ্টি, ক্যান্ডি, বিভিন্ন ফ্রাইড ফুড। এগুলোতে অনেক ক্যালোরি থাকে কিন্তু নিউট্রিশন কম থাকে। এগুলোকে তাই বলা হয় এমটি ক্যালোরি। খাওয়ার পর এ ধরনের খাবার খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় এবং ব্লাড সুগার ধুপ করে বেড়ে যায়, আবার একটু পরেই ক্ষুধা লেগে যায়। সো রেগুলারলি টায়ার্ড লাগা কমাতে এ ধরনের খাবার অ্যাভয়েড করা বেস্ট হবে। সঠিক খাবারের সাথে দিনে এনার্জেটিক থাকতে দরকার রাতে ভালো ঘুম। একটু বুঝিয়ে বলি, যেমন কোনো সুন্দর এয়ারপোর্ট বা শপিং কমপ্লেক্সে গেলে খুব ঝকঝকে তকতকে আর পরিষ্কার লাগে, এর কারণ হচ্ছে রাতে ক্লিনিং স্টাফরা সব পরিষ্কার করে রাখে। এবং গত 10-20 বছরের গবেষণায় দেখা গিয়েছে আমাদের বডিও অনেকটা ওরকমই। প্রতিদিন রাতে ঘুমের সময় ব্রেইনের একটা ডিপ ক্লিন হয়। আমাদের ব্রেইনে লিম্ফ্যাটিক সিস্টেম আছে যেটা অনেকটা ক্লিনিং স্টাফদের মতো কাজ করে। এই সিস্টেমের মাধ্যমে ব্রেইনে জমা হওয়া ক্ষতিকর কেমিক্যালস মানে ময়লা আবর্জনা সব পরিষ্কার করা হয়। এই কাজগুলো মূলত ঘুমের সময় হয়, তাই ভালো ঘুম হলে সকালে উঠে ফ্রেশ লাগে, এতে কাজে বা লেখাপড়াতে ভালো মনোযোগ আসে। পরিমিত ঘুম যে আমাদের পারফরমেন্স অনেক বাড়াতে পারে সেটা নিয়ে একটা গবেষণার এক্সাম্পল বলি। এটা নিয়ে আলোচনা করেছে বিশ্ববরেণ্য ঘুম বিজ্ঞানী এবং বেস্টসেলার বই ওয়াই উই স্লিপের রাইটার প্রফেসর ম্যাথিউ ওয়াকার। এক্সাম্পলটা হচ্ছে আমেরিকায় একটা স্কুলে ক্লাস শুরুর টাইম সকাল 7:30 থেকে 1 ঘন্টা বাড়িয়ে 8:30 করা হয় এবং অ্যানালাইজ করা হয় এই 1 ঘন্টা দেরিতে শুরু করা মানে একটু বেশি ঘুম আসতে পারাতে স্টুডেন্টদের রেজাল্টের উপর কী প্রভাব ফেলে। দেখা গিয়েছে আগের বছর 7:30 স্কুল শুরুতে যেখানে একটা পরীক্ষায় অ্যাভারেজ মার্ক ছিল 605, সেখানে 8:30 শুরু করা স্টুডেন্টদের অ্যাভারেজ মার্ক ইমপ্রুভ করে হয়েছে 761, প্রায় 150 মার্কের উন্নতি। এই মার্কের ডিফারেন্সের জন্য হয়তো একটা স্টুডেন্ট বেশি ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে বা বেশি ভালো সাবজেক্টে পড়তে পেরেছে, হয়তো তার পুরো ক্যারিয়ার ট্র্যাজেক্টরিটাই পরিবর্তন হয়ে গিয়েছে। শুধু স্টুডেন্ট না, সবারই পারফরমেন্স, এনার্জি, প্রোডাক্টিভিটি এবং অ্যালার্টনেস বাড়ানোর জন্য ঘুমের বড় ইম্প্যাক্ট আছে। সো আমি ট্রাই করি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর এবং আরও ট্রাই করি রাতের খাবার ঘুমের অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে খাওয়ার। কারণ একটা স্টাডিতে দেখা গিয়েছে এর চেয়ে কম সময়ের গ্যাপে যারা খাবার খায় তাদের ঘুম বারবার বেশি ভাঙার সম্ভাবনা থাকে। এখন ভালো ঘুমের জন্য আরও কিছু উপকারী টিপস নিয়ে বলি। 1 নাম্বার হচ্ছে খাবারের সময়। আমরা কি খাই সেটা যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি ইম্পর্ট্যান্ট আমরা কখন খাই। আমাদের বডিতে বায়োলজিক্যাল ক্লক বা দেহ ঘড়ি থাকে যেটা আমাদের স্লিপ ওয়েক সাইকেল মানে ঘুম এবং জেগে থাকার সাইকেলকে মেনটেন করে। এবং দেখা গিয়েছে রুটিন মাফিক একই সময়ে প্রতিদিন সকাল, দুপুর এবং রাতের খাবার খেলে সেটা আমাদের বায়োলজিক্যাল ক্লক ভালো মতো চলতে হেল্প করতে পারে। এতে করে দিনে যখন কাজ করতে হয় তখন আমাদের অ্যালার্টনেস বাড়ে, মন প্রফুল্ল থাকে আর রাতে সঠিক সময়ে ঘুম আসে। 2 নাম্বার হচ্ছে অনেক রাত পর্যন্ত মোবাইল স্ক্রল না করা বা টিভির সামনে না থাকা, কারণ এগুলো থেকে আসা ব্লু লাইট ব্রেইনের মেলাটোনিন মানে ঘুমের হরমোন রিলিজ করা কমিয়ে দেয়। 3 নাম্বার হচ্ছে দুপুর বা বিকেলের পর আর চা বা কফি না খাওয়া, কারণ এগুলোতে যে ক্যাফিন থাকে সেটা বডিতে অনেক আস্তে আস্তে মেটাবোলাইজ হয়, মানে বডিতে অনেকক্ষণ থেকে যায় এবং বডিতে ক্যাফিন থাকলে সেটা ঘুমের অনেক অসুবিধা করে। টায়ার্ডনেস কমানোর আরেকটা উপায় হচ্ছে রেগুলারলি কিছু শারীরিক ব্যায়াম করা। গবেষণার পর গবেষণায় প্রমাণিত হয়েছে যে এক্সারসাইজ করা আমাদের মুড, এনার্জি লেভেল, ব্রেইন ফাংশন এগুলোর উপর অনেক অনেক পজিটিভ প্রভাব ফেলে। সিম্পল বায়োকেমিক্যাল পয়েন্ট থেকে বলি, এক্সারসাইজ আমাদের কোষে মাইটোকন্ড্রিয়ার প্রোডাকশন এবং ক্যাপাসিটি বাড়াতে হেল্প করে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। বলতে পারেন এটা আমাদের কোষের মধ্যে একটা পাওয়ার স্টেশন, যার মাধ্যমে আমাদের কোষগুলোর মধ্যে এনার্জি সাপ্লাই হয়। সো এটার প্রোডাকশন আর ক্যাপাসিটি বাড়লে সেটা আমাদের ওভারঅল শারীরিক এনার্জি বাড়াতেও হেল্প করে।
সো আমি ট্রাই করে প্রতিদিন বাস বা গাড়িতে না যেয়ে সাইকেল করে অফিসে যেতে। সাইক্লিংয়ের সুযোগ না থাকলে হেঁটে যেতে পারেন, সুযোগ থাকলে একটু দৌড়াতেও পারেন, সাথে জিমে বা ঘরে বসে কিছু এক্সারসাইজ করতে পারেন। লাস্টলি আবার বলি, আমি মেইনলি কথা বলেছি টায়ার্ড লাগার জেনেরিক কিছু কারণ আর সমাধান নিয়ে। এগুলো ছাড়াও ক্লান্তি বা ফ্যাটিগ আসতে পারে অসুস্থতার কারণে, স্পেসিফিক মেডিকেল কন্ডিশন যেমন ডায়াবেটিস, অ্যালার্জির কারণে, একই সাথে মেন্টালি স্ট্রেস থাকা অথবা সাইকোলজিক্যাল কারণেও ক্লান্তি বা ফ্যাটিগ আসতে পারে। এবং এরকম অবস্থায় অবশ্যই একজন হেলথ কেয়ার প্রফেশনাল অথবা ডক্টরের কাছে পরামর্শ নিতে হবে। যে সমাধানগুলো নিয়ে বললাম এগুলো পার্সোনালি আমার খুব উপকারে এসেছে। আশা করি আপনাদেরও কাজে লাগবে। আর এই ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।